হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ইয়াশ এবং গীতু মোহন দাসের কোলাবোরেশনকে কেন্দ্র করে টক্সিক, আপনারা সকলেই জানেন, একটা ছোট্ট গ্লিমস কাইন্ড অফ আমরা দেখতে পেয়েছিলাম ছবিটা, যেটা খুব একটা স্যাটিসফাইং তো আমার জন্য ব্যক্তিগতভাবে ছিল না। তবে এই ছবিটার থেকে আমার প্রচুর এক্সপেকটেশন রয়েছে। আফটার অল ইয়াশের ছবি, তো এই ছবিটার মধ্যে প্রচুর অ্যাকশন দৃশ্য যে থাকবে ইয়াশের ছবিটা, আমরা সেটা জানি, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু সেই অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু যারা অভিনেতারা কাজ করছে এখানে, তারা কিন্তু কেউ এখানে বডি ডবল ইউজ করবে না। অক্ষয় ওবেরয়, ইয়াশ কিংবা হুমা কুরেশি কিংবা তারা সুতারিয়া কেউ কিন্তু বডি ডবল ইউজ করবে না। সে সোমবার থেকে অ্যাকচুয়ালি গুড়গাঁওতে এই ছবিটার কিন্তু নতুন শিডিউল স্টার্ট হয়ে গেছে, যেগুলো মোস্টলি ইনডোর হবে, এবং সেখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টাররা নিজেরা কিন্তু নিজেদের স্টান্ট এখানে করছে, তারা কিন্তু কোনো ডবল ইউজ করছে না, যেটা ডেফিনেটলি একটা অথেন্টিক ব্যাপার তো ছবিটার মধ্যে আনবে। এর পরবর্তী আপডেটটা খুবই ইন্টারেস্টিং। আমির খানকে কেন্দ্র করে বহু আগের থেকে এই আপডেটটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমির খান কিন্তু তার সিতারে জামিন পার ছবিটা একবার থিয়েট্রিক্যাল রানটা কমপ্লিট হলে তার পরবর্তীতে কিন্তু ইউটিউবে ড্রপ করে দেবে। সে কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাছে তার ছবি বেচবে না। এবার সেই জিনিসটাই কিন্তু সত্যি হতে আমরা দেখতে পাচ্ছি। নেটফ্লিক্সের 125 কোটি টাকার যে ডিলটা ওটিটি রাইটসকে কেন্দ্র করে এই ছবি, সেটাকে রিজেক্ট করে দিয়ে আমির খান কিন্তু ইউটিউবে আগস্ট মাসের শুরুর দিকে এই ছবিটাকে রিলিজ করতে চলেছে পেপার ভিউ সিস্টেমে, এবং 100 টাকা করে অডিয়েন্সকে দিতে হবে এই ছবিটা দেখবার জন্য। সেরকমটাই কিন্তু এখানে জানতে পারা যাচ্ছে। এবার দেখা যাক এই মডেলটা আমির খান সাকসেসফুল করাতে পারে কিনা। যদি সাকসেসফুল হয় ডেফিনেটলি সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিনেমার জন্য একটু হেল্পফুল হতে পারে। ব্যাপারটা অতটা ইজি নয় যতটা ইজি শোনাচ্ছে। আমি সেটাকে নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম যে এর কি সুবিধা অসুবিধা রয়েছে না রয়েছে। তো ডেফিনেটলি এটা যদি সাকসেসফুল হয় কিছু তো ভালো হতে পারে, একটা সম্ভাবনা অ্যাটলিস্ট দেখতে পাওয়া যাবে। এর পরবর্তী আপডেটটা মমতা শঙ্কর এবং অঞ্জন দত্তকে কেন্দ্র করে তারা আরও একবার কিন্তু অভিনয় করতে চলেছেন একসঙ্গে পরিচালক সপ্তাশ্য বসুর ছবিতে। শেষবার তাদেরকে পালান ছবিতে দেখতে পাওয়া গেছিল, কৌশিক গাঙ্গুলির ছবি। যারা দেখেননি, মাস্ট ওয়াচ একটা ফিল্ম, দুর্দান্ত লেগেছিল আমার ছবিটা। সেই ছবিটা খারিজকে ট্রিবিউট দিয়ে তৈরি করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। মৃণাল সেনের ছবি খারিজও ভীষণ ভালো ছবি ছিল, খারিজ আরও ভালো ছবি অ্যাকচুয়ালি। তো দুটো ছবি যারা দেখানি দেখতে পারেন। এবার সপ্তাশ্য বসুর ছবিটার শুটিং স্টার্ট হবে খুব শিগগিরই, জানতে পারা যাচ্ছে শান্তিনিকেতনে পুরো শুটিংটা হবে। চিত্রনাট্য অলরেডি দুজন অভিনেতা পড়েছেন এবং তারা কাজ করতে চলেছেন, সেরকমটাই জানতে পারা যাচ্ছে। দেখা যাক ছবিটা কিরকম কি হয়। সপ্তাশ্য বসুর ট্র্যাক রেকর্ডটা খুব একটা ভালো না ডিরেক্টর হিসেবে, খুব যে ভালো ছবি তিনি বানিয়েছেন সেরকম নয়। আশা করবো এই ছবিটা ভালো বানাবেন। এর পরবর্তী আপডেটটা রায়হান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত তাণ্ডব ছবিটাকে কেন্দ্র করে। বাংলাদেশে তো হলে বহু আগে মুক্তি পেয়ে গেছে ছবিটা, আমরা এখনো দেখতে পাইনি, তবে আমরা দেখতে পাবো খুব শিগগিরই। এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ওটিটি প্ল্যাটফর্মে হইচইতে রিলিজ করতে চলেছে খুব শিগগিরই, 7ই আগস্ট। সেরকমটাই মেকার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, হইচইর তরফ থেকে করা হয়েছে ঘোষণা। এবার দেখা যাক ছবিটা সেই সময় দেখবো এবং অবভিয়াসলি রিভিউ করবো, কিরকম কি লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। এর পরবর্তী আপডেটটা সুপারস্টার দেবকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি রঘু ডাকাত। আপনারা সকলেই জানেন এই ছবির মধ্যে রূপা গাঙ্গুলি রয়েছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট সেইটার ব্যাপারে প্রকাশ করা হয়েছিল, মেকাররাও জানিয়েছিল এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে, রূপা গাঙ্গুলি একটা সাক্ষাৎকার দিচ্ছেন সম্প্রতি, একটা আর্টিকেল হয়েছে এবং সেখানে তিনি জানিয়েছেন 7 থেকে 10 দিন মতন এই ছবির জন্য তিনি শুটিং করেছেন। খুব বড় কোনো রোল এটা তার নয়, তবে ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে। বড় না হলেও ইম্পর্টেন্ট হবে ছবির গল্পের সাপেক্ষে। এখানে সম্ভবত দেবের মায়ের চরিত্রে আমরা তাকে অভিনয় করতে দেখতে পাবো, যদিও রূপা গাঙ্গুলি বলেছেন তার কাছে এই ক্যারেক্টারটা বেসিক্যালি ডাকাত রানীর, মানে ডাকাত দলের যে কাইন্ড অফ সর্দার, ডাকাত দলের যে প্রধান, সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে রূপা গাঙ্গুলি প্লে করছেন। এবং আপনাদেরকে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা জানানোর, সেটা হচ্ছে এখানে কিন্তু রূপা গাঙ্গুলিকে আমরা অল্প বিস্তর অ্যাকশন করতে দেখতে পাবো। তিনি নিজেই বলেছেন এটা খুব বিশাল কিছু অ্যাকশন এক্সপেক্ট করবেন না, কিন্তু অল্প বিস্তর অ্যাকশন কিন্তু তারও এখানে থাকতে চলেছে। তো সেটা কিরকম কি হয় ডেফিনেটলি দেখবার জন্য মুখিয়ে থাকছে। এর পরবর্তীতে আলোচনা করবো দ্য রাজা সাহেবের একটা নতুন পোস্টার নিয়ে। সঞ্জয় দত্তের আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে বাস্তব সঞ্জু বাবার রঘু 50 তোলা, কে বলতা 50 তোলা, ঠিক আছে। সেই পার্টিকুলার যে সিনেমাটা আমার খুব পছন্দের সঞ্জয় দত্তের। যাই হোক, আরও অনেক সিনেমা, আরও অনেক ক্যারেক্টার, অগ্নিপথের ভিলেনটা কে ভুলবে। তো হ্যাপি বার্থডে সঞ্জু বাবা। এখন যদি পোস্টারটা চলে আসি, পোস্টারটা তো সঞ্জু বাবাকে দেখে মনে হচ্ছে যে নাক চুল করছিল, নাক চুলকে মুখে হাত দিতে যাচ্ছিল, ফাট করে কেউ একটা তাকিয়ে ফেলে যায়, ওই জন্য একটুখানি নিজেকে সমঝে নিয়েছে আর কি। পোস্টারটা দেখে সেরকমটাই মনে হচ্ছে। এই সেম লুকটা তো আমরা দেখে ফেলেছি সঞ্জু বাবার অলরেডি, মানে রাজা সাহেবের টিজারে একটা গ্লিমস যে এসেছিল সেখানে দেখতে পেয়ে গেছিলাম। তো আলাদা করে এই পোস্টারটা কোনো হাই দিচ্ছে না, এবং এই পোস্টারটা দেখে অতটা আমার ভালো লাগেনি সত্যি বলতে। মানে একই লুক 14 বার দেখে কিছু, বা আলাদা করে যে পোস্টারটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে বা এই লুকটা দেখে যে খুব মজা লাগছে, সেরকম কিছুই নয়। আর বেসিক একটা পোস্টার আর কি, ড্রপ করতে হয় সঞ্জু বাবার জন্মদিন, যে কারণে একটা ড্রপ করে দেওয়া আর কি। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।